5 মিনিট একটু ওয়েট করি, তারপরে টিস্যু দিয়ে ক্লিন করে নেব। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি নিয়ে এসেছি গ্রিন টি। দেখা যাচ্ছে? একটু একটু দেখা যাচ্ছে। স্কিন কেয়ার করবো, নাইট স্কিন কেয়ার অনেকদিন শেয়ার করি না। আমি এরকম চেঞ্জ করতেই থাকি, একই রকমভাবে রোজ করি না, কিছু না কিছু চেঞ্জ করতেই থাকি। আজকে র মিল্ক দিয়ে করব প্রথমে ক্লেনজিং, সাথে লেবু, আমার গাছের লেবু। আমি এটা ক্লিন করি, চাটা খাবো, একটু হালকা মাসাজ দেব ক্রিম দিয়ে, যেটা আমি নিজে তৈরি করে নিই। কনকাকশন বলতে পারো, ডিটক্সের, যেটা আমি রেডি করে রাখলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট ডিউটি হচ্ছে আমার এটা খাওয়া আর থাইরয়েডের ওষুধ খাওয়া। ভুলে যাই বলে আগেই রেডি করে রাখলাম। এই যে একটু ছানা কেটে গেল না, যত ছানা কাটবে ততই মঙ্গল। একদম চিল্ড রয়েছে মিল্কটা। পুরো ঘুমালাম কারণ কালকে পুরো রাত জেগেছিলাম। অ্যাট ফার্স্ট ক্লিনজিং প্যাকটা মুখে খুব ভালোভাবে প্রথমে লাগিয়ে নিতে হবে, তারপর এটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে 2-3 মিনিট। কারণ এই যে ক্রিমটা যেটা লাগাচ্ছি, যেটা রেডি করলাম, এটা ম্যাসাজ করে স্কিনের ভেতরে ডিপ পেনিট্রেট না হলে ডিপ ক্লিনজিং হবে না। অনেকেই আছে যারা খুব তাড়াতাড়ি ক্লিনজার লাগিয়ে মুখটা ফেস ওয়াশ করে নেয়, তো সেভাবে করলে কখনোই ক্লিনজারে কাজ করে না। সেই জন্য প্রপার ওয়েতে ম্যাসাজ দিয়ে আমি এটাকে বসিয়ে নিলাম। স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে গেলে খুব ভালো করে পোর্সগুলো ওপেন হয়, ডেড সেলগুলো সব বেরিয়ে যায়, আর ক্লিনটা পুরো ঝকঝকে তকতকে হয়। তো স্টেপগুলো একটু ফলো করার ব্যাপার আছে, দেখে নাও। 5 মিনিট একটু ওয়েট করি, তারপরে টিস্যু দিয়ে ক্লিন করে নেব। এই যে কনকাকশনটা তৈরি হলে এটা রেখে দেবো, ফ্রিজেই থাকবে। কালকে আবার স্নানের আগে আর রাতে শোয়ার আগে এটা করব। আমি জেনারেলি সন্ধ্যাবেলাতেই করিনি, কারণ বাইরে না বেরোনোর থাকলে তো কোনো ব্যাপার থাকে না, তখনই ক্লিন করে একদম রেডি হয়ে যাই। এই হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার। আর তোমরা অনেকেই বলো যে স্কিন কেন গ্লোয়িং হয়। আমি কোনো বাইরের প্রোডাক্টই ইউজ করি না, যা করি সম্পূর্ণ একদম 100% ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি। সেটা আমি ঘরে রেডি করি, সেটা রোজ ওয়াটার থেকে বলো, হিবিস্কাস টোনার, রোজ টোনার, সব কিছু আমি বাড়িতে তৈরি করি। এই লেপগুলো দিই, লেপ মিন্স মাস্ক, এগুলো আমি বাড়িতে তৈরি করি। এবং যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আয়ুর্বেদিক, সেগুলো আমি গোটা দশকর্মা ভাণ্ডার থেকে কিনে নিয়ে আসি, এনে ঘরে পেস্ট করি, গ্রাইন্ডারে পুরো গুঁড়ো করে ছেঁকে রেখে দিই। প্যাকেট যা যা ইনগ্রিডিয়েন্টস এক এক দিন এক এক রকম দিয়ে তৈরি করি, সেটা আমি 1-2 দিনের জন্য রেডি করে মোটামুটি ফ্রিজে রেখে দিই। পুরোনো ভিডিও যারা দেখছো, আমি দেখতে পাচ্ছি অনেকে আমার পুরোনো ভিডিও দেখছো, বিশেষ করে আমার যারা নতুন বন্ধুরা, অনেক ধন্যবাদ তোমাদেরকে, অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা বাইরে থেকে এসে আমার পুরোনো ভিডিও দেখছো, আমার চ্যানেল ভিজিট করছো, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, লাইক আর একটা কমেন্ট করো। ভালো লাগে যখন তোমরা বাইরে থেকে এসে আমার ভিডিওগুলো দেখো চ্যানেলে। চলো 5 মিনিট হয়ে গেল, এবার টিস্যু দিয়ে একটু মুছে নিই। দেখো, সানস্ক্রিন লাগানো ছিল, তো সেগুলো উঠছে। যদি ওয়েট টিস্যু ইউজ করতে পারো তাহলেও খুব ভালো হয়, পরে আর ফেস ওয়াশ করতে হবে। একটু ওয়াশ করে আসি, জল দিয়ে একটু ধুয়ে নিই। দেখো কতটা ক্লিন হয়েছে, বুঝতে পারছো? একদম নিট অ্যান্ড ক্লিন। এবার আমার ঘরের তৈরি করা টোনারটা দেব। টোনারটা দেওয়ার পর রাতে স্কিন কেয়ারের মধ্যে যেটা ময়শ্চারাইজার পরে বা ক্রিম যেটা আমি রেডি করে নিই, সেটা লাগাবো। ব্যাস হয়ে গেল রাতের আমার স্কিন কেয়ার। ফ্রেশ লাগে খুব। চাটা আগে খেয়ে নিই, তাহলে তো ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। এই হচ্ছে আমার রোজ টোনার, আর এতটুকু বাকি আছে। যা রেডি করেছিলাম শেষ হয়ে গেছে, তোমাদের সাথে একটা ব্লগে আমি শেয়ারও করেছিলাম। টোনার মাস্ট আমার মনে হয় স্কিন কেয়ার রুটিনে। টোনারটা জাস্ট ফেসে দিয়ে ড্যাব ড্যাব করে স্কিনের মধ্যে পেনিট্রেট করিয়ে দিতে হয়। আমি কিন্তু একদম মেকআপ করি না, বিয়ে বাড়ি ছিল বলে জাস্ট একটু হালকা বিবি ক্রিম লাগিয়েছি। পাউডার তো কোনোদিনই আমি দেই না, কারণ আমার স্কিন টাইপ নর্মাল টু ড্রাই। যতটা পারি ক্রিম টাইপের অয়েলি জিনিস ইউজ করি। এমনিতে আমি সবকিছু ম্যাট ফিনিশ পছন্দ করি, সেটা লিপস্টিক হোক। মেকআপ আমি খুব গ্লসি পছন্দ করি, একটু অয়েলি টাইপের মেকআপ আমার ভালো লাগে, তা না তো আমার খুব ড্রাই মনে হয় ফেসটাকে দেখে। স্কিন কেয়ারের মধ্যে যেটা ময়শ্চারাইজার পরে বা ক্রিম যেটা আমি রেডি করে নিই, সেটা লাগাবো। একদম টেনে গেছে ফেসটা, দেখো কত ক্লিন টান টান লাগছে। এটা আমার ঘরে তৈরি করা ভিটামিন সি এসেনশিয়াল অয়েল।
এটা আমি 1 বছর আগে রেডি করেছিলাম, বাট এখানে ভেতরে যেগুলো দেখছো খোসাগুলো, ওটা আমি ফেলিনি। আমি যখন স্ক্র্যাপ করি ওই খোসাগুলো নিয়ে যেটা স্ক্র্যাবের প্যাকটা তৈরি করি তার মধ্যে দিয়ে আমি স্ক্র্যাপ করি। এটা জাস্ট একটুখানি দিতে হবে, জাস্ট অল্প। আহ কি সুন্দর গন্ধ! এর থেকে পিওর কোথাও পাবে বলো, নিজে যদি তৈরি করতে পারো। এসেন্সিয়াল অয়েলটা দিয়েও একটু ড্যাব ড্যাব করে লাগিয়ে তারপর মাসাজ দিয়ে নিয়ে ভালো করে পেনিট্রেট হয়ে গেলে তারপর আমি ক্রিম লাগাই। সারা বছর এইভাবেই স্কিন কেয়ার করি, যে গরম আসলে আমি ময়শ্চারাইজার লাগাবো না বা কিছু এরকম নয়, আমি সব সময় এইটাই করি। কালকে হসপিটাল গেছিলাম, ওখানে যে রিপিট করছিল সঞ্জয় বলছে, দিদি তুমি কি লাগাও মুখে বলো তো, এত গ্লো করছে। আমি কিছু লাগাই না, আমি কোনো মেকআপ করি না, ময়শ্চারাইজার লাগাই। বলছে আমাকে তাড়াতাড়ি নামটা বলো। তো আমি ওকে আবার নামটা বলি। এই ময়শ্চারাইজার কোনো কেমিক্যাল নেই তো, মানে মেডিসিনের দোকানে ছাড়া বাইরে পাবে না। হয়ে গেল। এবার দেব আমি আমার তৈরি করা রাতে DIY মাসাজ ক্রিম। এটা আমি ইউজ করি সব সময়। আমি অনেকবার বলেছি আমি ডক্টর রেড্ডির এই ময়শ্চারাইজার ছাড়া অন্য কিছু ইউজ করতে পারি না, র্যাশ বেরোয়। আমার ড্রাই স্কিন প্লাস সেন্সিটিভ স্কিন, এই জন্য অন্য কিছু আমি কখনো ইউজ করি না। এই যে নিলাম, হাতেই রেডি হয়ে যাবে একটা ক্যাপসুলস। আজকে ক্যান্ডিকেও খাওয়াতে হবে ভিটামিন ই ক্যাপসুল। ওকে সপ্তাহে 3টে করে, 2টো দিই, 3টে না। দেবো এই যে গ্লিসারিন, ভেজিটেবল গ্লিসারিন। এটা দিয়ে খুব সুন্দর করে মাসাজ করে ছেড়ে দেবো। এত ভালো, এত সফট, এত গ্লোই একটা স্কিন দেয় আমার। এবার এই ক্রিমটা ভালো করে মাসাজ দেব প্রপার ওয়েতে, আপওয়ার্ড মাসাজ দেব, আর প্রেশার পয়েন্টগুলোকে একটু দাবাবো আর কি, তাহলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। আর ব্লাড সার্কুলেশন ভালো হলে স্কিন এমনিতেই গ্লো করবে, সেটাই আমি এখন দেখাচ্ছি। এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। এখন যেহেতু আমি রিলস বানাবো, একটু কাজল দেবো আর একটু লিপস্টিক পরবো। রাতে লিপস্টিকটা উঠিয়ে নেব। আজকে আমার রাতের স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি দেখিয়েছি অনেকবারই, অনেক কিছু অনেক রকম ভাবে দেখিয়েছি তোমাদেরকে। আমি যেটাতে খুব ভালো রেজাল্ট পাই আমি তোমাদের সাথে সবসময় সেগুলো শেয়ার করি। কেমন লাগলো আমার রাতের স্কিন কেয়ার রুটিন? দেখো সব কটা প্রোডাক্ট আমার ঘরের, একমাত্র ময়শ্চারাইজারটা এটা তো আমি ঘরে বানাতে পারবো না, তাও ডক্টরের দেওয়া এই ভেজিটেবল গ্লিসারিনটা। এইভাবেই আমি স্কিনটাকে ভালো রাখার চেষ্টা করি। এজ আমাদের প্রত্যেক বছর বাড়ে, প্রত্যেকেরই বাড়ে, তো এজের সাথে সাথে আমাদের স্কিনটাও নষ্ট হয়ে যায়। তো সেটাকে প্রপার যদি তুমি কেয়ার করতে পারো, তোমার বয়স অনেকখানি তুমি আটকে রাখতে পারবে। হয়ে গেল, কেমন লাগছে অতি অবশ্যই বলো।